হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বড় ম্যাচকে সামনে রেখে চমক দিয়ে স্কোয়াড সাজিয়েছে বাফুফে, যেখানে আছেন হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুলরা। অন্যদিকে আরও এক প্রবাসী ফুটবলারের দিকে নজর দিয়েছেন কোচ কাবরেরা। চমক দিয়ে এই স্কোয়াডের ডাক পেয়েছেন জায়ান আহমেদ, তবে একইভাবে কিউবার ডাক না পাওয়া হতাশ করছে ভক্তদের। আরও শুনুন প্রতিবেদনা। প্রথমবার সবকিছুই আলাদা অনুভূতি দেয়। নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব আর হৃদয়ের ভেতর অজানা উত্তেজনার ঝড়। জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার ডাক পেয়ে জায়ান আহমেদের মাঝেও সেই আবেগটা ভর করেছে। স্বপ্নের একদম কাছে জায়ান আহমেদ। জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানো এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে জায়ানের জায়গায় কিউবা মিচেলও থাকতে পারতেন, কিংবা দুজন একসাথে এই টিম হোটেলে আসতে পারতেন। কেন জায়ান আহমেদকে বেছে নেওয়া হয়েছে, যেখানে কিউবা মিচেল সিঙ্গাপুর ম্যাচেই থাকতে পারতেন? আমি মনে করি কিউবার যে প্রতিভা আর সম্ভাবনা আছে সেটা নিয়ে আমি ইতিবাচক। আমার মনে হয় তার আরও কিছুটা সময় প্রয়োজন। সে এখনো খুব বেশি খেলার সুযোগ পায়নি, এমনকি অনূর্ধ্ব-23 দলেও না। তাই আমি মনে করি সে এখনো মানিয়ে নেওয়ার মধ্যে আছে। আমি তার সঙ্গে যোগাযোগ রেখেছি, আর আবারও বলি, ভবিষ্যতে তাকে নিয়ে আমরা ইতিবাচক। এটা কোনো বড় সমস্যা। ডু অর ডাই ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে জিততেই হবে, কোনো বিকল্প অপশন নাই। একই সাথে হেড কোচ হাভিয়ের কাবরেরাও অনেকটা ডু অর ডাই অ্যাসাইনমেন্টে, কারণ এই অ্যাসাইনমেন্ট শেষেই জানা যাবে তার ভবিষ্যৎ। তিনি কি জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন নাকি থাকছেন না। এই যখন আলোচনা, তখন হেড কোচ হাভিয়ের কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল এই স্কোয়াডটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা। তিনি এক কথায় বলেছেন, হ্যাঁ সন্তুষ্ট, কারণ দলে নতুন মুখ এসেছে জায়ান আহমেদ। একই সাথে 28 জনের স্কোয়াডে নতুন করে যুক্ত হচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরেক ফুটবলার, অর্থাৎ স্কোয়াডটা দাঁড়ালো 29 জনে। স্কোয়াড নিয়ে আমি খুবই ইতিবাচক। হামজা আমাদের সঙ্গে 6 তারিখে যোগ দেবে, আর সমিত সোম 7 তারিখে একটু দেরিতে যোগ দেবে। তবুও বড় ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে আমাদের যথেষ্ট সময় থাকবে। দুশ্চিন্তার কিছু দেখছি না। জামাল ভুঁইয়া বলছেন, যারা ফুটবল ফ্যান রয়েছেন তাদের একটা প্রতিদান দেওয়ার সময় এসেছে। টিকিট কেটে তারা খেলা দেখবেন। নিশ্চয়ই বাংলাদেশ 3 পয়েন্ট আদায় করে নিতে চাইবে। একই সাথে যারা দর্শক রয়েছেন তাদেরকে জয়টা উপহার দিতে চাইবে। They are paying their hard-earned money to see us play, so we have to give them something back, and that is a good performance. বাংলাদেশ দলের এই মুহূর্তে যে সিনারিওটা দেখা গেছে তাতে মনে হচ্ছে দলটা বেশ চাঙ্গা। যদিও ইনজুরি সংখ্যা রয়েছে, তবে হেড কোচ হাভিয়ের কাবরেরা, ম্যানেজার আমির খান এবং ক্যাপ্টেন জামাল ভুঁইয়া সবার কণ্ঠে এবং একটাই লক্ষ্য যে বাংলাদেশকে জিততেই হবে, বিকল্প কোনো অপশন নাই।